স্ক্রিন করব না এখন তুমি আমাকে বলো, ওই শোনো, এখানে আচ্ছা ফার্স্ট ইলেকট্রন রিমুভ, সেকেন্ড ইলেকট্রন রিমুভ, ওকে, ফার্স্ট এন্ড সেকেন্ড ইলেকট্রন রিমুভ, আচ্ছা দিয়ে রাখি বাট গোল বলতে মানে এগুলো রিমুভ। এখন আমি থার্ড ইলেকট্রন সরাবো, কিন্তু থার্ড ইলেকট্রন সরানোর সময় সেখানে আমি দেখলাম যে সাডেনলি আয়নাইজেশন এনার্জি অনেক বেশি লাগে টু রিমুভ দ্য থার্ড ইলেকট্রন। কেন? শেল চেঞ্জ হয়ে গেছে, কারণ রাইট, কারণ শেল চেঞ্জ হয়েছে and you are getting into the atom, you are going to the inner shell. এখন inner shellটা কি আগের মতো নিউক্লিয়াস থেকে অনেক দূরে নাকি নিউক্লিয়াসের কাছাকাছি? কাছাকাছি, ডিসটেন্স কমে গেছে, আর ডিসটেন্স কমে গেলে অবশ্যই ওই অ্যাট্রাকশন বাড়বে নিউক্লিয়াসে, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কমে যাবে, তাই না? কারণ নিউক্লিয়াস জোরে টান দিয়ে ধরেছে, তাই না? তাহলে আয়নাইজেশন এনার্জি কি হবে? বেশি লাগবে না কম লাগবে? ডিসটেন্স কমে গেছে, সো আয়নাইজেশন এনার্জি বেশি। আয়নাইজেশন এনার্জি আমি শর্টকাট বলে দিই আবারো, আয়নাইজেশন এনার্জি ইজ inverse proportion to all factors except nuclear charge. ঠিক আছে কিনা? তো when you are getting in when you are getting to the inner shell, বলছি তুমি যখন ইনার, আমি তো লিখে দিই, তুমি যখন ইনার শেলের দিকে যাচ্ছ, তুমি যখন থার্ড ইলেকট্রনকে রিমুভ করছো, ইউ আর গোইং টু দ্য ইনার শেল, তাই না? তো তখন ইউ আর গোইং ক্লোজ টু দ্য নিউক্লিয়াস, সাডেনলি ইউ আর গোইং ক্লোজ টু দ্য নিউক্লিয়াস, এজন্য সাডেনলি নিউক্লিয়াসে অ্যাট্রাকশন বেশি হবে, সো ইলেকট্রনের কাইনেটিক এনার্জি সাডেনলি অনেক কমে যাবে, তাই না? সো এজন্য তখন আয়নাইজেশন এনার্জি কি সাডেনলি বেশি লাগে। ঠিক আছে কিনা? সাডেন রাইজ, সাডেন রাইজ যদি তাহলে সবকিছু সাডেন দিয়ে বলবো, ঠিক আছে কিনা? সবকিছু সাডেন দিয়ে বলবো, ধরেন দিয়ে না, তাহলে শেল চেঞ্জের রিজনটা আমি লিখে দিই এবার। স্যার বলো। ওটা আগে বলছি না, যে ভ্যারিয়েশন ইন অ্যাটমিক এন্ড আয়নিক রেডিয়েটর ফাইবার বুঝে দিও তো, রিডিউস দ্য আয়নাইজেশন। হ্যাঁ হ্যাঁ মনি বলো একবার। ভ্যারিয়েশন ইন অ্যাটমিক এন্ড আয়নিক রেডিয়েটর ওইটা আরেকবার বুঝে দিও তো অল্প একটু। আচ্ছা বুঝাই দিব, ভিডিও আপলোড দিয়ে দেব, দুটাই দিব। मूवी देख के भाई ये मैसेज देख अरे ले 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 ना मैं ऐसा उनका ना ऐसे में भी तीन बहुत दिन बहुत से क्यों देख ऊपर उल्टन तो खाली देखना के गाड़ी इसी वेट कर रही टॉप भाई जी फेक लैम्बोर्गिनी से मुझे देख लो फेक लैम्बोर्गिनी देखो देखो क्या they can but keep it safe they are particularly fake seal লাগানো ল্যাম্বরগিনি কেন কি ছোট ছোট একটা ছিল যে দুইটা স্ন্যাপ ছিল অরিজিনাল ছিল, পরে যে মারামারি ছিল যে গাড়িগুলো ছিল
So more I needed. হ্যাঁ স্ট্যাটিক বানাচ্ছেন হ্যাঁ মুন্নি কি বলছো আজকেই তো চলে আসছে এরপর তো আরো ক্লাস আমার এই যে এই পজিশন এখন তো নতুন ট্রেন এটা আবার 110 635 639 দেখো এখানে আমি একটা অ্যাটমের প্রথম 5টা আয়নাইজেশন এনার্জি আমি লিখলাম একটা অ্যাটমের কি বলো প্রথম 5টা আয়নাইজেশন এনার্জি আমি লিখছি তুমি কি গেস করে বলতে পারবে এই অ্যাটমটা আউটার মোস্ট শেলে ইলেকট্রন কয়টা এটা ফার্স্ট আয়নাইজেশন এনার্জি মানে ফার্স্ট ইলেকট্রন রিমুভ তাই না এটা সেকেন্ড আয়নাইজেশন এনার্জি মানে সেকেন্ড ইলেকট্রন রিমুভ এটা থার্ড আয়নাইজেশন এনার্জি মানে থার্ড ইলেকট্রন রিমুভ এটা ফোর্থ আয় খেয়াল করো এটা ফোর্থ আয়নাইজেশন এনার্জি মানে ফোর্থ ইলেকট্রন রিমুভ হ্যাঁ এটা ফিফথ আয়নাইজেশন এনার্জি মানে ফিফথ ইলেকট্রন রিমুভ আর এটা সিক্সথ মানে সিক্সথ ইলেকট্রন রিমুভ এখন তুমি এই ডেটাগুলো দেখে বলো এই অ্যাটমের আউটারমোস্ট শেলে এখানে ইলেকট্রন কয়টা These are the ionization energy data of first 5 electrons removed. First 5 electrons removed. The electrons to remove হবে outermost shell থেকে একদম ভিতর শেল থেকে তো আগে রিমুভ করা যাবে হ্যাঁ কোশ্চেনটা কি ছিল এই যে 5টা যে আয়নাইজেশন এনার্জি ডেটা দেওয়া আছে সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি ডেটা হ্যাঁ 5টা ডেটা তোমাকে 5টা ডেটা দেখে বলতে হবে যে এই অ্যাটমের আউটারমোস্ট ইলেকট্রন কত ইন্টারভিউ শেলে হাউ এটা তো ঠিক আছে বুঝলাম এটা অল্প ডিফারেন্স তাই না এটা ওই তো মানে ওই অল্প এটা অল্প এটা অনেক তার মানে এখান থেকে সাডেন জাম্প তার মানে শেল চেঞ্জ হয়েছে তার মানে এই ইলেকট্রন গুলো সব একই শেলে তার মানে আউটারমোস্ট শেলে এখানে ইলেকট্রন কয়টা 4টা তার মানে এই অ্যাটমের আউটারমোস্ট শেলে 4টি ইলেকট্রন তাহলে এই অ্যাটমটা কোন গ্রুপে গ্রুপ ঠিক আছে কিনা এইরকম কোশ্চেন হয় এই পার্ট থেকে এরকম
ঠিক আছে কিনা আরেকটু আর 10